যেদিনকে মিডিয়া ঢুকবে যেদিনকে মিডিয়া ঢুকবে সেদিনকে সবাই থাকবে। আমার নিজের অভিজ্ঞতার কথাই যদি বলি, তাহলে পাড়াই সমাধান এই প্রকল্প নিয়ে প্রশ্ন তোলার পিছনে শুধুমাত্র রাজনৈতিক কারণ নেই, রয়েছে বাস্তব অভিজ্ঞতা। কারণ আমার নিজের পাড়ায় প্রায় গত 15 বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার সময় কাদা, জল জমে যাওয়া, চলাচলের অসুবিধা, এসব আজও বাস্তবতা। অথচ বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে উন্নয়নের জন্য টাকা এসেছে, বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, মানুষের সমস্যা সমাধান করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, যদি সত্যি অর্থবদ্ধ হয়ে থাকে তাহলে সেই কাজ কোথায় হয়েছে? এই প্রতিবেদনের সঙ্গে আমাদের পাড়ার একটি ভিডিও আপনারা একটু দেখে নিন। যেদিনকে মিডিয়া ঢুকবে যেদিনকে মিডিয়া ঢুকবে সেদিনকে সবাই থাকবে। এখান থেকে কতটা রাস্তা চলো এখানে সাইডে রেখে দাও কাকা, সাইডে রেখে দাও। এইটা একটু দেখো, এইটা একটু চলুন। এই একটা রাস্তা দিচ্ছে, ডাইরেক্ট কারেন্ট ঢোকানো, পয়সা দিয়ে পোস্টার কেন, তাহলে কী করলে এত বছর নিজেরা পোস্টার কিনে কারেন্ট ঢোকানো। পঞ্চায়েত কিংবা সরকার আমাদের এই রাস্তার পরিস্থিতি, এই পাড়ায় পাড়ায় সমাধানের যে টাকা অ্যালার্ট হয়েছিল, খেয়ে নি। হ্যাঁ, সেই টাকায় কোনো কাজ হয়নি। অথচ এই রাস্তার মানে স্যাংশন করেছে এবং সেটা গ্রামের প্রত্যেকটা মানুষ জানে। আর সব টাকা টিএমসি লোকেরা খেয়ে নিয়ে, কোনো কাজ হয়নি। এখান থেকে একটা 20 ফুটের রাস্তা ছিল, সে রাস্তাটাও করেনি, টিএমসির লোকেরা সব টাকা খেয়ে নেয়। বাহ, যদি কোনো এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তার একই অবস্থায় থাকে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের কতটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে। সরকারি টাকা কোনো ব্যক্তি, কোনো নেতা বা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই টাকা জনগণের টাকা, তাই প্রতিটি টাকার হিসাব জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। পাড়ায় পাড়ায় সমাধান এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, পানীয় জল, স্ট্রিট লাইট, ছোটখাটো অবকাঠামোগত উন্নয়ন সহ একাধিক কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই কাজগুলো কতটা বাস্তবে হয়েছে আর কতটা শুধুমাত্র নথিতে রয়েছে, সেটাই খতিয়ে দেখা দরকার। প্রথমেই খুঁজে বের করতে হবে সংশ্লিষ্ট এলাকায় কোন কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা বা জেলা প্রশাসনের কাছে সেই তথ্য থাকার কথা। প্রশ্ন হচ্ছে, যে কাজের জন্য অর্থ অনুমোদিত হয়েছে সেই কাজের অবস্থান কোথায়? কাজ কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছে? কাজের ছবি, ভিডিও, পরিমাপের রিপোর্ট কোথায়? কাজের দায়িত্ব কার হাতে ছিল, সেটাও গুরুত্বপূর্ণ। কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হলে তার নাম কি? টেন্ডার হয়েছিল কিনা? যদি হয়ে থাকে তাহলে সেই নথি প্রকাশ্যে আনা হবে কি? কাজের মান যাচাই কে করেছিল? কাজ সম্পন্ন হওয়ার শংসাপত্র কে দিয়েছিল?
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষ কিভাবে নিজেদের অধিকার প্রয়োগ করবেন। যদি কোনো এলাকার মানুষ মনে করেন যে সরকারি প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি, তাহলে প্রথম কাজ হওয়া উচিত তথ্য সংগ্রহ করা। শুধুমাত্র সামাজিক মাধ্যমে অভিযোগ করলেই হবে না, অভিযোগকে তথ্যভিত্তিক করতে হবে। স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে একটি নাগরিক কমিটি বা গণমঞ্চ গঠন করতে পারেন। সেই কমিটির মাধ্যমে এলাকার মানুষ রাস্তার বর্তমান অবস্থা, ড্রেনের অবস্থা, অসম্পূর্ণ কাজের ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারেন। এরপর তথ্য অধিকার আইন RTI এর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ, ব্যয়, টেন্ডার, মেজারমেন্ট বুক, অডিট রিপোর্ট এবং কাজ সম্পন্ন হওয়ার নথি চাওয়া যেতে পারে। যদি নথি ও বাস্তব অবস্থার মধ্যে অসঙ্গতি দেখা যায়, তাহলে সেই তথ্য নিয়ে লিখিত অভিযোগ করা যেতে পারে। সংশ্লিষ্ট বিডিও অফিস, SDO অফিস, জেলা শাসকের দপ্তর, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর অথবা নগর উন্নয়ন সংস্থার কাছে, প্রয়োজন হলে রাজ্যের দুর্নীতি দমন সংস্থা, লোকায়ুক্ত যদি প্রয়োজন হয়, কিংবা আদালতে দ্বারস্থ হওয়ার পথও রয়েছে। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও, সরকারি নথির কপি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র সংযুক্ত করা হলে অভিযোগের গুরুত্ব অনেক বেড়ে যায়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগ যেন দলীয় সমর্থন বা বিরোধিতার ভিত্তিতে না হয়, কারণ দুর্নীতি কোনো দলের একার সমস্যা নয়। যেখানে অনিয়ম হবে সেখানেই তার বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। তাই সাধারণ মানুষকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেদের এলাকার উন্নয়নের প্রশ্নে একত্রিত হতে হবে। প্রতিটি পাড়ায় কয়েকটি সাধারণ প্রশ্ন তোলা যেতে পারে। এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ হয়েছিল? কাজের তালিকা কোথায়? কাজের গুণমান যাচাইয়ের রিপোর্ট আছে কি? টাকা ছাড়ার পর কাজ কতদিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে? কাজের পূর্ববর্তী ও পরবর্তী ছবি কোথায়? অডিট রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে কি? স্থানীয় মানুষ কি কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি সন্তুষ্ট? যদি কোনো নেতা বা জনপ্রতিনিধি দাবি করেন যে উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে, তাহলে জনগণের অধিকার রয়েছে সেই দাবির সমর্থনে প্রমাণ চাওয়ার। কারণ গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয়, বরং জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম। আজ সবচেয়ে বড় প্রশ্ন হলো তথ্যভিত্তিক নাগরিক আন্দোলন। আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে প্রশ্ন তুলতে হবে। ভিডিও, ছবি, সরকারি নথি, আর্থিক তথ্য এবং স্থানীয় মানুষের সাক্ষ্যের ভিত্তিতে সত্য সামনে আনতে হবে। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে তাহলে তদন্ত হোক। যদি কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে থাকে তাহলে তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি অভিযোগ ভুল প্রমাণিত হয় তাহলে সেটাও জনগণের সামনে স্পষ্ট তুলে ধরা হোক। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা কোনো ব্যক্তি বা দলের নয়, প্রশ্নটা জনগণের টাকার। প্রশ্নটা সেই রাস্তার যেখানে আজও মানুষ কষ্ট করে চলাচল করেন। প্রশ্নটা সেই উন্নয়নের যার দাবি করা হয়েছে, কিন্তু যার বাস্তব চিত্র হয়তো এখনো বহু মানুষের চোখের সামনে ভাঙা রাস্তা, জল জমা গর্ত আর অপূর্ণ প্রতিশ্রুতির মধ্যেই আটকে রয়েছে। জনগণের টাকা কোথায় খরচ হয়েছে তার সঠিক হিসাব জনগণ চাইবে। এটাই স্বাভাবিক, এটাই গণতান্ত্রিক অধিকার। আর আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সেই সমস্ত গ্রামাঞ্চলের মানুষ এই ভিডিওটি দেখতে পারে যারা এই একই ধরনের ভুক্তভোগী। এবং ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।